স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর ইংলিশের লেসন 1 করব। লেসন 1 পড়ি, বাংলা মানে বলবো। ওকে, লেসন 1 কি? দ্য ওয়াইন্ড ক্যাপ, মানে বাতাসের টুপি। এই পড়াটা পড়বো, পড়ে বাংলা মানে বলবো। এটা লিখেছেন হচ্ছেন জেন ইয়েলেন। ঠিক আছে, এই যে যার ছবি দেওয়া রয়েছে ইনি। তো প্রথমে এনার সম্বন্ধে কিছু জেনে নিই। এখানে লেখা রয়েছে, দেখি। জেন হায়াত ইয়েলেন 1939 is an American author and editor of folklore, fantasy, science fiction and children's book. জেন হায়াত ইয়েলেন, এই যে ইনি 1939 মানে 1939 সালে জন্মগ্রহণ করেছিলেন। ইজ অ্যান আমেরিকান অথর অ্যান্ড এডিটর, মানে ইনি হলেন একজন আমেরিকান অথর, মানে হচ্ছে লেখিকা, অ্যান্ড এডিটর মানে সম্পাদিকা। যেহেতু ইনি মহিলা তাই এনাকে লেখিকা সম্পাদিকা বলতে হবে। অফ ফোকলোর মানে হচ্ছে লোককথা, ফ্যান্টাসি মানে হচ্ছে রূপকথা, সায়েন্স ফিকশন মানে কল্পবিজ্ঞান, অ্যান্ড চিলড্রেন্স বুক, এবং চিলড্রেন্স বুক মানে হচ্ছে শিশুদের বইয়ের যে লোককথা, রূপকথা, কল্পবিজ্ঞান এবং শিশুদের বইয়ের একজন লেখিকা ও সম্পাদিকা ইনি। শি হ্যাজ রাইটেন ওভার 280 বুকস, মানে তিনি মানে যে ইনি জেন হায়াত ইয়েলেন, ইনি 280টিরও বেশি বই লিখেছেন। দ্য বেস্ট নোন অফ হুইচ আর, মানে যেগুলো সবচেয়ে বেশি পরিচিত, এতগুলো বইয়ের মধ্যে যেগুলো বেশি পরিচিত সেগুলো হলো দ্য হলোকাস্ট নভেলা অ্যান্ড দ্য ডেভিলস এরিথমেটিক, মানে এই বইগুলো, এগুলো হচ্ছে বেশি পরিচিত। এগুলো এতগুলোর মধ্যে বেশি বিখ্যাত এগুলো। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ আর পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। দ্য প্রেজেন্ট টেক্সট মানে এই বর্তমান পাঠ্যাংশটি, মানে এখন যে পড়াটা পড়বো, এই যে দ্য ওয়াইন্ড ক্যাপ, এই পাঠ্যাংশটি ইজ অ্যান এডিটেড ভার্সন মানে সম্পাদিত সংস্করণ, মানে এডিট করা, অফ হার পপুলার শর্ট স্টোরি মানে হচ্ছে ছোটো গল্প, শর্ট মানে ছোটো, স্টোরি মানে গল্প, তার পপুলার মানে হচ্ছে বিখ্যাত, তার বিখ্যাত ছোটো গল্প, অফ দ্য সেম নেম মানে একই নামের, সেই বইটা থেকে এটা এডিট করে নেওয়া হয়েছে। ঠিক আছে, সেম নেম মানে যে এই নামেই, দ্য ওয়াইন্ড ক্যাপ, এই নামেই সেইটাও রয়েছে, সেখান থেকে এটা এডিট করে নেওয়া হয়েছে। ওকে, এখন যে পড়াটা পড়বো সেই পড়াটা, তো চলো পড়াটা স্টার্ট করি। কী আছে নিচে দেখি, কী বলেছে দেখো। দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড হু ওয়ান্টেড টু বি এ সেলর, বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য, দেখো কী আছে। দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড হু ওয়ান্টেড টু বি এ সেলর, বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। দেয়ার ওয়াজ ওয়ান্স মানে সেখানে এক সময়, দেয়ার মানে সেখানে, ওয়াজ মানে ছিল, আগের কথা ছিল, ওয়ান্স মানে সেখানে এক সময় ছিল, এ ল্যাড মানে হচ্ছে বালক, এ ল্যাড মানে একটি বালক, এক সময় এক বালক ছিল, হু ওয়ান্টেড টু বি এ সেলর, হু মানে যে, এখানে কিন্তু কোশ্চেন করছে না, হু মানে কে বোঝায়, কিন্তু এখানে তো কোশ্চেন করছে না, সেই জন্য এটা কে হবে না, এটা হবে যে। হু মানে যে, ওয়ান্টেড মানে চেয়েছিল, টু বি এ সেলর মানে হচ্ছে নাবিক, টু বি এ সেলর মানে নাবিক হতে চেয়েছিল। দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড হু ওয়ান্টেড টু বি এ সেলর মানে একসময় এক বালক ছিল যে নাবিক হতে চেয়েছিল। বাট হিজ মাদার, বাট মানে কিন্তু, হিজ মাদার মানে তার মা, মানে সেই ছেলেটার মা, এই বালকটার মা, উড নট লেট হিম গো টু দ্য সি, মানে উড নট লেট হিম গো মানে তাকে যেতে দিতে চাইতেন না, হিম মানে তাকে, মানে ছেলেটিকে যেতে দিতে চাইতেন না, টু দ্য সি মানে সি মানে হচ্ছে সমুদ্র, কিন্তু সেই ছেলেটার মা তাকে সমুদ্রে যেতে দিতে চাইতেন না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, মানে চাইল্ড মানে হচ্ছে বাছা বোঝাচ্ছে, এখানে বাছা মানে ছেলেটাকে বলছে। হোয়াট ডু ইউ নো, নো মানে জানা, হোয়াট মানে কি, হোয়াট ডু ইউ নো মানে কি জানো, তুমি কি জানো, ইউ মানে তুমি, হোয়াট ডু ইউ নো মানে তুমি কি জানো, অফ সেলিং মানে হচ্ছে সমুদ্রযাত্রা, হোয়াট ডু ইউ নো অফ সেলিং মানে তুমি সমুদ্রযাত্রার কি জানো, এখানে জিজ্ঞাসা চিহ্ন, মানে ছেলেটার মা ছেলেটাকে জিজ্ঞাসা করছে যে তুমি, যেহেতু ছেলেটা সমুদ্রযাত্রায় যেতে চায় তাই মা তাকে জিজ্ঞাসা করছে যে বাচ্চা তুমি সমুদ্রযাত্রার কী জানো, জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে। সি উড সে মানে তিনি বলতেন, সি মানে ছেলেটার মায়ের কথা বলা হয়েছে এখানে, তিনি তার ছেলেকে জিজ্ঞাসা করতেন যে তুমি সমুদ্রযাত্রার কী জানো, যে তুমি সমুদ্রযাত্রায় যেতে চাইছো। ইউ আর এ ফার্মার্স সন, ইউ আর এখানে দেখো শর্ট ফর্মে লেখা রয়েছে, কিন্তু এটা ইউ এ আর ই আর হয়, এটা শর্ট ফর্মে লেখা রয়েছে। ঠিক আছে, ইউ আর এ ফার্মার্স সন, এখানেও অ্যাপোস্ট্রফি এস, মানে এখানে কিন্তু অনেকগুলো চাষি বোঝাচ্ছে না যে ফার্মার্স, এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে দেওয়া রয়েছে, মানে এটা চাষির, ফার্মার মানে চাষি বা কৃষক বোঝায়, তো সেটা হচ্ছে চাষির হবে, অনেকগুলো চাষি না কিন্তু। ফার্মার্স সন মানে হচ্ছে ছেলে বা পুত্র, ইউ আর এ ফার্মার্স সন মানে তুমি একজন চাষির ছেলে।
You know the turn of the seasons and the smell of the soil, but you do not know the sea. You know মানে তুমি জানো, ইউ মানে তুমি, নো মানে জানা, ইউ নো মানে তুমি জানো, দ্য টার্ন অফ দ্য সিজন, সিজন মানে হচ্ছে ঋতু, মানে বলছে যে ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস মানে তুমি ঋতুর পরিবর্তন জানো। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, স্মেল মানে হচ্ছে গন্ধ, সয়েল মানে হচ্ছে মাটি, অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল এবং তুমি মাটির গন্ধ চেনো বা জানো, এরকম। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজন মানে তুমি ঋতুর পরিবর্তন চেনো, অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল মাটির গন্ধ চেনো, স্মেল মানে গন্ধ, বাট কিন্তু ইউ ডু নট নো দ্য সি, ইউ ডু নট নো কিন্তু তুমি জানো না, দ্য সি মানে সমুদ্র, মানে তুমি সমুদ্রের ব্যাপারে কিছুই জানো না। মা সেই বালকটাকে বলছে যে তুমি যেহেতু চাষির ছেলে তাই তুমি ঋতুর পরিবর্তন চেনো, মাটির গন্ধ চেনো, কিন্তু তুমি সমুদ্রের কিছুই জানো না যে তুমি সমুদ্রে যেতে চাইছো। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। নাও দ্য বয় মানে নাও মানে এখন, দ্য বয় মানে ছেলেটি, নাও দ্য বয় এখন ছেলেটি, হুজ নেম ওয়াজ জন মানে যার নাম ছিল জন, মানে যে বালকটার কথা এতক্ষণ বলা হয়েছিল সেই ছেলেটার নাম হচ্ছে জন। হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, ওবেড মানে হচ্ছে মেনে চলা বা মান্য করা, অলওয়েজ মানে সবসময়, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, হিজ মাদার মানে হচ্ছে তার মা, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার মানে সে তার মাকে সবসময় মান্য করে চলতো বা সবসময় মেনে চলতো, মানে বালকটা তার মায়ের কথা সবসময় মেনে চলতো। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট বাট ডিড নট এগেইন মেনশন দ্য সি। সো মানে তাই বা সুতরাং, হি ওয়েন্ট মানে সে চলে গেল, হি মানে ছেলেটার কথা বলা হয়েছে, হি যে ছেলেটা চলে গেল, অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, ফার্ম মানে হচ্ছে খামার বোঝায়, কিন্তু এখানে খামার না, যেহেতু ছেলেটা চাষের কাজ করতো তো এখানে বলছে চাষের কাজে চলে গেল, ওয়ার্ক মানে কাজ। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক তাই সে তার চাষের কাজে চলে গেল, উইথ এ হেভি হার্ট, হেভি মানে কি বোঝায়, ভারী বোঝায়, আর হার্ট মানে হচ্ছে হৃদয় বা মন, তো এখানে কি ভারী হৃদয় এরকম তো হবে না, ভারী হৃদয় মানে সে কষ্ট পেয়ে চলে গেল, মানে এটা হচ্ছে ভারাক্রান্ত হৃদয় নিয়ে সে তার চাষের কাজে চলে গেল, ঠিক আছে। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট তাই সে মানে সে বালকটা তার ভারাক্রান্ত হৃদয় নিয়ে সে তার চাষের কাজে চলে গেল। বাট কিন্তু ডিড নট এগেইন মেনশন দ্য সি, মেনশন মানে হচ্ছে উল্লেখ করা, দ্য সি মানে সমুদ্র, এগেইন মানে আবার, মানে বাট ডিড নট এগেইন মেনশন দ্য সি মানে সে আর কখনো মানে আবার সমুদ্রের কথা উল্লেখ করলো না, মানে যেহেতু মা বারণ করেছে তাকে সেহেতু সে আর সমুদ্রের কথা আর উল্লেখ করলো না, মানে সমুদ্রে যাওয়ার কথা। তারপরে কী আছে, ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, ওয়ান ডে মানে হচ্ছে একদিন, হি হ্যাড বিন ওয়াকিং মানে সে হাঁটছিল, সে মানে বালকটার কথা বলা হয়েছে যে সে হাঁটছিল, বিহাইন্ড দ্য প্লাউ, বিহাইন্ড মানে হচ্ছে পিছনে, প্লাউ মানে হচ্ছে লাঙল, সে লাঙলের পিছন হাঁটছিল। ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ একদিন সে লাঙলের পিছন হাঁটছিল, বালকটার কথা বলা হয়েছে। হি অল বাট ran over a tiny green turtle on a cloud of dirt. He all but ran over a green turtle. টাইনি মানে হচ্ছে ছোটো, আর গ্রিন মানে সবুজ, টার্টেল মানে হচ্ছে কচ্ছপ, মানে সে একটা সবুজ ছোটো কচ্ছপকে মানে প্রায় চাপা দিয়ে দিচ্ছিলো পা দিয়ে, যেহেতু সে লাঙল চালাচ্ছিলো তো হাঁটতে সে প্রায় মানে হি অল বাট রান ওভার এ গ্রিন টাইনি গ্রিন টার্টেল মানে সে সবুজ কচ্ছপটাকে প্রায় চাপা দিয়ে দিচ্ছিলো পায়ের তলায়, তার উপর দিয়ে যাচ্ছিলো, যে ওভার মানে তার উপর দিয়ে যাচ্ছিলো, মানে প্রায় মানে হঠাৎ করে আমরা যেমন হাঁটতে পায়ের তলায় ছোটো কিছু পড়লে চাপা দেওয়ার মতন সেরকম চাপা দেয়নি, মানে চাপা দিয়ে ফেলছিল পুরো। অনেক ক্লড অফ ডার্ট মানে যেটা একটা ক্লড মানে কি একটা মাটির ঢেলা বোঝায়, সেটা মাটির ঢেলার ওপরে ছিল, মানে ওই ছোটো কচ্ছপটা একটা মাটির ঢেলার ওপরে ছিল। হি পিকড দ্য টার্টেল আপ অ্যান্ড সেট ইট অন হিজ হেড where he knew it would be safe. He picked the turtle up. হি মানে সে, পিক দ্য টার্টেল আপ মানে কচ্ছপটাকে তুললো, পিকড আপ মানে তোলা, তো হি পিকড দ্য টার্টেল আপ মানে সে কচ্ছপটাকে তুললো, অ্যান্ড সেট ইট অন হিজ হেড এবং সে হেড মানে মাথা, এবং সে সেটাকে তার মাথার উপরে রাখলো, হিজ হেড মানে তার মাথার উপরে রাখলো বা বসালো, সেট মানে বসালো, ঠিক আছে, মানে এখানে মানে সে কচ্ছপটাকে তুলে নিয়ে তার মাথার উপরে রাখলো বা বসালো এরকমভাবে। হোয়ার হি নিউ মানে যেখানে সে জানতো, হোয়ার মানে যেখানে, হোয়ার হি নিউ
মানে সে জানতো ইট উড বি সেফ মানে এটা নিরাপদে থাকবে, সেফ মানে নিরাপদে, মানে সে জানতো যে তার মাথার উপরে কচ্ছপটা নিরাপদে থাকবে, সেই জন্য বালকটা তার মাথার উপরে কচ্ছপটাকে রাখলো। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, হোয়েন মানে যখন, এখানে কিন্তু কখন হবে না যেহেতু কোশ্চেন করছে না, মানে যখন হি ওয়াজ ডান উইথ প্লাউইং মানে তার চাষের কাজ শেষ হয়ে গেল, প্লাউইং মানে তার লাঙল দেওয়া শেষ হয়ে গেল, জন প্লাক দ্য টার্টেল, জন প্লাক দ্য টার্টেল মানে জন প্লাকড দ্য টার্টেল মানে কচ্ছপটাকে তুলল, ফ্রম হিজ হেড মানে তার মাথা থেকে, জন প্লাক দ্য টার্টেল ফ্রম হিজ হেড মানে জন মাথা থেকে তার সেই কচ্ছপটাকে তুললো, মানে যে কচ্ছপটাকে চাষ করার আগে তার মাথার উপরে রেখেছিল কচ্ছপটাকে সে তুলে তার মানে হাতে নিল। টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্নড ইন্টু a tiny green fairy man that stood upon his palm and bowed. To his utter surprise মানে সে চরম অবাক হলো, মানে জনের কথা বলা হচ্ছে যে জন খুব অবাক হয়ে গেল, আটার সারপ্রাইজ মানে চরম অবাক হলো, হি ফাউন্ড দ্যাট মানে সে দেখলো, মানে টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট মানে সে চরম অবাক হয়ে দেখলো বা খুব অত্যন্ত অবাক হয়ে দেখলো যে ইট হ্যাড টার্নড মানে এটা পরিবর্তিত হয়েছে, ইন্টু এ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান, ইন্টু টাইনি মানে হচ্ছে ছোটো, গ্রিন মানে সবুজ, ফেয়ারি মানে পরি, ম্যান মানে হচ্ছে মানুষ, একটা ছোট পরিমাণবে পরিবর্তিত হয়েছে, এটা মানে সেই কচ্ছপটার কথা বলা হয়েছে যে কচ্ছপটা একটা ছোট্ট পরিমাণ গ্রিন মানে সবুজ কালারের পরিমাণবে পরিণত হয়েছে, তেমন এই যেখানে দেখাচ্ছে সবুজ কালারের সেটাতে পরিবর্তিত হয়ে গেছে। দ্যাট স্টুড মানে যেটা দাঁড়িয়েছিল, আপন হিজ পাম এখানে কিন্তু এল আছে, এলটা কিন্তু উচ্চারণ হবে না, PALM পালম হবে না কিন্তু, ঠিক আছে, এটা পাম হবে, পাম মানে হচ্ছে হাতের তালু বোঝায়, ঠিক আছে। দ্যাট স্টুড মানে যেটা দাঁড়িয়েছিল, আপন হিজ পাম মানে তার হাতের তালুতে দাঁড়িয়েছিল, মানে ওই জনের কথা বলা হচ্ছে জনের হাতের তালুতে দাঁড়িয়েছিল ওই যে কচ্ছপটা পরিতে পরিণত ছিল সেই পরিটা। অ্যান্ড বাউড মানে হচ্ছে অভিবাদন জানানো, মাথা নিচু করে অভিবাদন জানানো, যেমন এই ছবিটাতে দেখানো হচ্ছে হাতের তালুতে দাঁড়িয়ে রয়েছে পরিটা, এরকমভাবে যখন জন তার হাতে নিয়েছিল, মাথার ওপর থেকে নামিয়ে হাতে নিয়েছিল, তখন দেখলো যে সে একটা পরিতে পরিণত হয়েছে পরিমাণবে, আর সে তাকে অভিবাদন মাথা নিচু করে, এরকম করে মাথা নিচু করে অভিবাদন জানাচ্ছে। ওকে, তারপরে I thank you for your kindness. Tell me your heart's desire, and I will grant it to you for saving my life, said the fairy. I thank you মানে আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, ফর ইয়োর কাইন্ডনেস মানে হচ্ছে উদারতা, ফর ইয়োর কাইন্ডনেস মানে তোমার উদারতার জন্য, আই থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ডনেস আমি তোমাকে তোমার উদারতার জন্য ধন্যবাদ জানাচ্ছি, মানে পরীটা বলছে। টেল মি ইয়োর হার্টস ডিজায়ার, টেল মি মানে আমাকে বলো, ইয়োর মানে তোমার, হার্টস ডিজায়ার মানে হচ্ছে মনের ইচ্ছা, টেল মি ইয়োর হার্টস ডিজায়ার মানে তোমার মনের ইচ্ছাটা আমাকে বলো, পরীটা মানে জনকে বলছে, সে বালকটাকে বলছে যে তোমার মনের ইচ্ছাটা আমাকে বলো। অ্যান্ড আই উইল, এটা দেখো আই উইল এটা কিন্তু শর্ট ফর্ম লেখা রয়েছে, ঠিক আছে, WILL উইল হবে, আই উইল সেটাকে শর্টে লেখা রয়েছে অ্যাপোস্ট্রফি দিয়ে। আই উইল গ্র্যান্ট ইট মানে আমি এটাকে, গ্র্যান্ট মানে হচ্ছে প্রদান করা, বা আই উইল গ্র্যান্ট ইট মানে আমি তোমাকে এটা দেবো বা আমি পূরণ করব। টু ইউ মানে আমি তোমাকে এটা দেবো, ফর সেভিং মাই লাইফ মানে আমার জীবন বাঁচানোর জন্য, সেভিং মানে বাঁচানো, মাই লাইফ মানে আমার জীবন বাঁচানোর জন্য। পরীটা জনকে বলছে মানে বালকটাকে বলছে যে যেহেতু তুমি আমাকে বাঁচিয়েছো, মানে ওই চাপা দিয়ে দিচ্ছিলো তখন ওকে বাঁচিয়েছে, বলছে তুমি তোমার একটা মনের ইচ্ছা বলো সেটা আমি পূরণ করব, সেইড দ্য ফেয়ারি পরীটি বল। জন বাউড ব্যাক বাট সেইড নাথিং, জন বাউড ব্যাক মানে জন মাথা নিচু করে অভিবাদন ফিরিয়ে দিল, ব্যাক মানে ফিরিয়ে দিল, মানে একইভাবে জনও সেই পরিমাণবটাকে অভিবাদন জানালো, বাট সেইড নাথিং কিন্তু কোনো কিছু বলল না। অলদো হিজ হার্ট ইয়ার্নড টু গো আউট টু দ্য সি, হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, অলদো মানে হচ্ছে যদিও হিজ হার্ট মানে তার হৃদয় বা তার মন, মানে জনের হৃদয়ের কথা বলা হচ্ছে, ইয়ার্ন মানে হচ্ছে প্রবলভাবে ইচ্ছা, প্রবলভাবে কোনো কিছু ইচ্ছা জাগলে সেটাকে বলা হয় ইয়ার্ন। টু গো আউট টু দ্য সি মানে সমুদ্রে যাওয়ার জন্য, যদিও মানে তার প্রবলভাবে সমুদ্রে যেতে ইচ্ছা করছিল, মানে জনের তো ইচ্ছা করছিল সেটা আমরা প্রথম থেকে দেখে আসি যে সমুদ্রে যাওয়ার ইচ্ছা ছিল, সেটা বলছে যে তার প্রবলভাবে সমুদ্রে যাওয়ার ইচ্ছা ছিল। হি ডিড নট এক্সপ্রেস হিজ
উইশ মানে হচ্ছে ইচ্ছা, এক্সপ্রেস মানে হচ্ছে প্রকাশ করা। হি ডিড নট এক্সপ্রেস মানে সে প্রকাশ করলো না হিজ উইশ মানে সে তার ইচ্ছাটা তাও প্রকাশ করলো না। তার এত ইচ্ছা থাকা সত্ত্বেও সে কিন্তু তার ইচ্ছাটা প্রকাশ করলো না, মানে জন তার ইচ্ছাটা পরিমাণবের কাছে প্রকাশ করলো না। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড এ হার্ট ইজিলি সো হি সেড। দ্য গ্রিন ফেয়ারি ম্যান মানে সবুজ পরিমাণবটি, কুড রিড মানে পড়তে পারত, এ হার্ট মন মানে একটা হৃদয়, ইজিলি মানে সহজেই পড়তে পারতো। মানে দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড এ হার্ট ইজিলি মানে এখানে বলা হচ্ছে যে পরিমাণবটা সহজেই হৃদয় পড়তে পারে বা মন পড়তে পারতো। সো হি সেড মানে তাই সে বলল, মানে পরিমাণবটা বলল। আই সি ইউ উইশ টু গো সেলিং। আই সি ইউ মানে আমি দেখা, কিন্তু এখানে আমি সি মানে দেখা, আমি দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি না। কী হবে? আই সি ইউ উইশ টু গো সেলিং মানে আমি বুঝতে পারছি যে তুমি সমুদ্রযাত্রায় যেতে চাও। সি মানে তো দেখা, কিন্তু এখানে দেখা হবে না, কিন্তু যে আমি বুঝতে পারছি, পরিমাণবটা জনকে বলছে যে আমি, যেহেতু সে মনের কথা বুঝতে পারে সেজন্য সে বলছে যে আমি বুঝতে পারছি যে তুমি সমুদ্রযাত্রায় যেতে চাও। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম মানে জনের মুখটা দেখেই বোঝা গেল যে পরীটা ঠিক বলছে, মানে পরীটা বলছে, পরীটা যেটা বলছে যে তুমি সমুদ্রে যাওয়ার তোমার ইচ্ছা, তো জনের মুখের অভিব্যক্তিটাই তার উত্তর হয়ে গেল। সে মুখে কোনো কথা বললো না, মানে যখন পরীটা বললো যে আমি বুঝতে পারছি যে তোমার সমুদ্রে যাওয়ার ইচ্ছা, তখন জনের মুখ দেখেই সেটা বোঝা গেল যে সে ঠিকই বলছে, মানে জনের মুখের অভিব্যক্তি তার হয়ে উত্তর দিয়ে দিল। ওকে, পড়াটা হলো। এবার এর অ্যাক্টিভিটিগুলো দেখে নিই। এখন অ্যাক্টিভিটি 1-এ কী আছে? টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ মানে টিক চিহ্ন দিতে হবে। 3টে করে অপশান দেওয়া রয়েছে, সেই অপশানগুলোতে যেটা ঠিক হবে সেটাতে টিক দিতে হবে। ঠিক আছে, লাইনটা পড়তে হবে, যেমন পড়াটা পড়লাম সেই হিসেবে মানে বুঝতে হবে আমাদের, মানে বুঝে যেটা সঠিক উত্তর হবে তাতে রাইট চিহ্ন দিতে হবে। ঠিক আছে, প্রথমটা দেখি কী আছে। দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি এ। দ্য ল্যাড মানে ছেলেটি, হ্যাড ওয়ান্টেড টু বি এ মানে ওয়ান্টেড মানে চাওয়া, হতে চেয়েছিল। দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি এ ছেলেটা হতে চেয়েছিল এ মানে একজন ডাক্তার হতে চেয়েছিল। স্পোর্টসম্যান মানে খেলোয়াড় হতে চেয়েছিল, না সেলর মানে নাবিক হতে চেয়েছিল। ছেলেটা কী হতে চেয়েছিল আমরা পড়াতে দেখলাম, মানে জন কী হতে চেয়েছিল? সে একজন নাবিক হতে চেয়েছিল, তাহলে সেলরে টিক চিহ্ন দেবো। ওকে, ডুয়েটটা দেখি। মাদার টোল্ড দ্যাট ল্যাড মাদার টোল্ড দ্য ল্যাড দ্যাট হি নিউ দ্য স্মেল অফ দ্য। মাদার টোল্ড দ্য ল্যাড মানে মা, টোল্ড মানে বলেছিল, দ্য ল্যাড মানে ছেলেটাকে, দ্যাট হি নিউ মানে সে জানে, দ্য স্মেল অফ দ্য মানে সে গন্ধ চেনে, স্মেল মানে গন্ধ। মা ছেলেটাকে বলেছিল সে গন্ধ চেনে, বা সে কিসের গন্ধ চেনে? সয়েল মানে মাটির গন্ধ, ফুড খাবারের, ফ্লাওয়ার ফুলের গন্ধ। তো ছেলেটা কিসের গন্ধ চেনে? পড়াতে দেখেছিলাম মাটির গন্ধ চেনে, যেহেতু সে চাষির ছেলে তো সে মাটির গন্ধ জানবে, তাহলে সয়েলে টিক দেবো। তারপরে 3-এরটা, জন পুট দ্য টার্টেল অন হিজ। জন পুট দ্য টার্টেল মানে জন কচ্ছপটাকে রাখলো অন হিজ তার কোথায় রেখেছিল জন কচ্ছপটাকে? ব্যাক মানে পিঠে, হেড মানে মাথায়, না হ্যান্ড মানে হাতে। তো জন টার্টেলটাকে কোথায় রেখেছিল? কচ্ছপটাকে আমরা দেখেছিলাম সে তার মাথার উপর রেখেছিল যাতে সে নিরাপদে থাকে, তাহলে সেটা হেডে দেবো ঠিক চিহ্ন। তারপর 4টা, দ্য ফেয়ারি ম্যান ওয়ান্টেড টু নো জনস। দ্য ফেয়ারি ম্যান মানে পরি মানুষটি, ওয়ান্টেড মানে চেয়েছিল, টু নো জানতে চেয়েছিল, জনস মানে জনের, অ্যাপোস্ট্রফি এস মানে জনস অনেকগুলো জন না, জনের। দ্য ফেয়ারি ম্যান ওয়ান্টেড টু নো জনস মানে পরিমাণবটি জনের জানতে চেয়েছিল। জনের কী জানতে চেয়েছিল? এজ মানে বয়স, নেম মানে নাম, হার্টস ডিজায়ার মানে মনের ইচ্ছা। আমরা পড়াতে কী দেখেছিলাম? পরিমাণবটা জনের কাছে কী জানতে চেয়েছিল? তার মনের ইচ্ছা, তাহলে হার্ট ডিজায়ারে দেবো ঠিক চিহ্ন। ওকে, পরের অ্যাক্টিভিটিতে চলে যাব। দেখো এবার অ্যাক্টিভিটি 2-তে কী আছে। অ্যাক্টিভিটি 2-তে আছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস মানে নিচের বাক্যগুলিকে ঠিকভাবে সাজাতে হবে। রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে সাজানো, ঠিকভাবে সাজাতে হবে, মানে লাইনগুলো আগে পরে আছে ঠিকভাবে সাজাতে হবে, সাজিয়ে পাশে নাম্বার লিখতে হবে, যে কোন লাইনটা আগে হবে কোন লাইনটা পরে হবে, দিয়ে 1 নম্বর 2 নম্বর করে লিখতে হবে। ওকে, তো আগে লাইনগুলো পড়ে নেব, পড়ে মানে জেনে নেব, তারপরে নাম্বারগুলো বসাবো। ঠিক আছে, একটা কী আছে? জন মেট দ্য টাইনি গ্রিন টার্টেল। জন মেট মানে জন দেখেছিল বা দেখা পেয়েছিল, দ্য টাইনি গ্রিন টার্টেল মানে সেই ছোটো সবুজ কচ্ছপটার দেখা পেয়েছিল। তারপরটা হচ্ছে মাদার সেইড জন ওয়াজ এ ফার্মার্স সন। মাদার সেইড মানে মা বললেন, জন ওয়াজ এ মানে জন ছিল একজন, ফার্মার সন মানে একজন চাষির ছেলে। মাদার বললেন যে জন একজন
চাষির ছেলে ছিল। 3 নম্বরে দ্য টার্টেল চেঞ্জড টু দ্য টাইনি গ্রিন ফেয়ারিম্যান। টার্টেল চেঞ্জ মানে কচ্ছপটা পরিবর্তিত হয়ে গেছিলো টু দ্য টাইনি গ্রিন ফেয়ারিম্যান মানে একটা ছোট সবুজ পরিমাণবে পরিবর্তিত হয়ে গেছিলো কচ্ছপটা। জন প্লাকড দ্য টার্টেল ফ্রম হিজ হেড। জন প্লাকড দ্য টার্টেল মানে জন কচ্ছপটাকে তুলে নিল ফ্রম হিজ হেড মানে তার মাথা থেকে কচ্ছপটাকে তুললো। 5 নম্বরে জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ মানে জন তার ইচ্ছাটা উইশ মানে ইচ্ছা প্রকাশ করলো না। এক্সপ্রেস মানে প্রকাশ করলো না, ডিড নট তার ইচ্ছাটা প্রকাশ করলো না। জন বাউড ব্যাক জন অভিবাদন ফিরিয়ে দিল, মাথা নিচু করে অভিবাদন ফিরিয়ে দিল। এবার কোন লাইনটা আগে হবে এই লাইনগুলো আগে আমরা পড়াতে খুঁজে নিই, ঠিক আছে? যেটা আগে পড়ে হবে তাহলে বুঝতে সুবিধা হবে। এমনিতেও বলা যায় কিন্তু পড়াতে দাগিয়ে নিয়ে যদি করো তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো আমি আগে লাইনগুলোকে দাগিয়ে নিই কোথায় কোনটা আছে। প্রথমে কী আছে? জন মেট দ্য গ্রিন টার্টেল, এটা কোথায় রয়েছে দেখি। এটা এই যে 6 নম্বর পেজে এখানটা রয়েছে, এই যে হি অল। প্রথমে জন কচ্ছপটাকে এখানেই দেখেছিল এই যে মাঠে চাষ করতে গিয়ে। হি অল বাট রান ওভার এ টাইনি গ্রিন টার্টেল অন এ ক্লড অফ ডাট, ঠিক আছে? তো এটা এখানেই পেয়েছিল। পরটা দেখি, দুয়েরটা কী আছে? মাদার সেইড জন ওয়াজ এ ফার্মার সন, এটা কোথায় আছে দেখি। এই যে এটাও সেই 6 নম্বর পেজে আছে, এই যে মা বলেছিল ইউ আর এ ফার্মার সন, ওকে। 3 নম্বরটা দ্য টার্টেল চেঞ্জড টু দ্য টাইনি গ্রিন ফেয়ারিম্যান, এটাই যে 7 নম্বর পেজে আছে। ইট হ্যাড টার্নড ইন্টু এ টাইনি গ্রিন ফেয়ারিম্যান। তারপর 4 নম্বরে আছে জন প্লাকড দ্য টার্টেল ফ্রম হিজ হেড, এই যে এটাও 6 নম্বর পেজে আছে, জন প্লাকড দ্য টার্টেল, ওকে। তারপর 5 নম্বরে আছে জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, এই যে এটা 7 নম্বর পেজে আছে, এই যে হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ। তারপরে 6 আছে জন বাউড ব্যাক, এটাও 7 নম্বর পেজে আছে, এই যে এখানে জন বাউড ব্যাক, ঠিক আছে? তাহলে এবার কোন লাইনটা আগে হলো দেখি, তো সেটা 1 নম্বর লিখবো, পরপর সেই হিসাবে 1 নম্বর 2 নম্বর করে লিখবো, ওকে। তো প্রথমে দেখো আমরা কোন লাইনটা পেয়েছি। প্রথমে যে মা বলেছিল ইউ আর এ ফার্মার সন মানে মা বলেছিল যে তুমি একজন চাষির ছেলে, তো এটা প্রথমে পেয়েছি, তো এটাকে 1 নম্বর লিখবো, ঠিক আছে? এই যে 2 নম্বরটা মাদার সেইড জন ওয়াজ এ ফার্মার সন, এটা আমরা দেখলাম পড়াতে 1 নম্বর, তো এখানে 1 নম্বর লিখবো, ঠিক আছে? এগুলো বক্সে লিখতে হবে, আমি এখানটা লিখছি, ঠিক আছে? তারপরে কোনটা আছে দেখি। তারপরে যে এটার পরে আছে এই যে এটা হি অল বাট রান ওভার এ টাইনি গ্রিন টার্টেল মানে সবুজ কচ্ছপটাকে দেখেছিল, তারপরে এটা 2 নম্বর হবে। তাহলে এটা হবে এই একেরটা হচ্ছে 2 নম্বর হবে, যে জন মেট দ্য টাইনি গ্রিন টার্টেল, এটা 2 নম্বর হবে। জন কচ্ছপটার সাথে দেখা পেয়েছিল কচ্ছপটার, ঠিক আছে? তারপরে কচ্ছপটা দেখার পাওয়ার পরে লাইনটা আছে, এই লাইনটা পরে এই যে এই লাইনটা জন প্লাকড দ্য টার্টেল, এটা আমরা 3 নম্বর পেয়েছি, ঠিক আছে? মানে জন কচ্ছপটাকে তুলেছিল মাথার উপরে অন হিজ হেড, তো ফ্রম হিজ হেড মানে তার মাথা থেকে তুলেছিল, তো এটা 3 নম্বর দেবো। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এই যে 4এরটা হবে 3 নম্বর, জন প্লাকড দ্য টার্টেল ফ্রম হিজ হেড, এটা 3 নম্বর দেবো, ওকে। তারপরে মাথা থেকে তোলার পরে আমরা দেখেছি এই লাইনটা হয়েছে, এই যে ইট হ্যাড টার্নড ইন্টু এ টাইনি গ্রিন ফেয়ারিম্যান, একটা সবুজ পরিমাণে পরিবর্তিত হয়েছিল, এটা 4 নম্বর দেবো। এই যে দ্য টার্টেল চেঞ্জড টু দ্য টাইনি গ্রিন ফেয়ারিম্যান, 3এরটা 4 নম্বর দেবো। তারপর এটার পরে আছে এই যে এটা জন বাউড ব্যাক মানে জন অভিবাদন ফিরিয়ে দিয়েছিল, এটা 4 নম্বর হয়েছে, এটা 5 নম্বর দেবো। তারপর আছে হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ মানে সে তার মনের ইচ্ছা প্রকাশ করতে পারেনি, এটা 6 নম্বর দেবো। এটা 4 নম্বর হয়েছে, এটা 5 নম্বর, এটা 6 নম্বর দেবো। এই যে জন বাউড ব্যাক, এটা 5 নম্বর দেবো, আর যে তার ইচ্ছা প্রকাশ করতে পারে, এটা 6 নম্বর দেবো, ওকে। এটা হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 3তে কী আছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন মানে একটা কোয়েশ্চেন আছে এখানে, কোয়েশ্চেনটার অ্যান্সার মানে উত্তর লিখতে হবে। কী আছে দেখি কোয়েশ্চেনটা। হোয়াই ডু ইউ থিঙ্ক জন থট দ্যাট দ্য টার্টেল উড বি সেফ অন হিজ হেড? হোয়াই ডু ইউ থিঙ্ক মানে তুমি কেন মনে করো, হোয়াই মানে কেন, তুমি কেন মনে করো জন থট দ্যাট মানে জন ভেবেছিল দ্য টার্টেল কচ্ছপটা উড বি সেফ মানে সে নিরাপদে থাকবে, কচ্ছপটা নিরাপদে থাকবে অন হিজ হেড তার মাথার ওপরে, মানে তুমি কেন মনে করো যে জন ভেবেছিল যে কচ্ছপটা তার মাথার ওপরে নিরাপদে থাকবে?
এটা কেন মনে করো? যে আমরা পড়াতে দেখেছিলাম কেন, যে কচ্ছপটা হয়তো তার পায়ের তলায় চাপা পড়ে মরে যেতে পারতো, সেই জন্য সে তার মাথার উপরে তুলে রেখেছিল কচ্ছপটাকে। তাহলে যেহেতু ছোট জিনিসটা, কচ্ছপটা ছোট, পায়ের তলায় যা চাপা পড়ে যেতে পারে, যেহেতু সে লাঙল চালাবে, তো সেই কারণে সে তার মাথার উপর রেখেছিল। তাহলে অ্যান্সারটা সেভাবে লিখবো। ওকে, তাহলে এখানে অ্যান্সারটা দেখো কোশ্চেনে কী আছে। হোয়েন জন ওয়াজ প্লাউইং দ্য ল্যান্ড, দ্য প্লাউ might run over the turtle, crushing its death. So he thought that the turtle would be safe on his head. When John was plowing the land, মানে যখন জন জমিতে লাঙল চালাচ্ছিল, দ্য প্লাউ মাইট রান ওভার দ্য টার্টেল ক্রাশিং ইটস ডেথ, মানে লাঙল চালাবার সময় কচ্ছপটাকে চাপা দিয়ে দিতে পারতো লাঙলটা, ফলে তার মৃত্যু ঘটতে পারতো, তাই তো, চাপা দিয়ে দিলে। সো হি থট দ্যাট, মানে তাই সে ভাবলো, মানে জন ভাবলো, দ্যাট দ্য টার্টেল উড বি সেফ অন হিজ হেড, মানে এই কারণে জন ভাবলো যে কচ্ছপটা তার মাথার উপরে নিরাপদে থাকবে। ওকে, আজ এই পর্যন্তই।